So hello and welcome everyone to the fifth lecture of dynamics. প্রিভিয়াস লেকচারগুলোতে আমরা প্রিভিয়াস চারটা লেকচারে ডাইনামিক্স এর বেসিক জিনিসপাতি দেখছি, সেখানে আমরা মোশন বা গতির ফর্মুলাগুলো দেখছি। তো প্রিভিয়াস লেকচার আমরা দেখছি মোশন মেইনলি তিন ধরনের, ওয়ান ডাইমেনশনাল, টু ডাইমেনশনাল, থ্রি ডাইমেনশনাল। যেখানে ওয়ান ডাইমেনশনাল এবং টু ডাইমেনশনাল নিয়ে আমরা আমাদের সিলেবাসে আলোচনা করি এবং থ্রি ডাইমেনশনাল নিয়ে আমাদের সিলেবাসে কোনো আলোচনা নাই। তো আজকে আমরা যে জিনিসটা শুরু করবো সেটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল মোশন। হেডিং দাও 1D motion. 1D motion. তো ওয়ান ডাইমেনশনাল মোশন মেইনলি দুই ধরনের হয়। আচ্ছা, ফার্স্ট অফ অল ওয়ান ডাইমেনশনাল মোশন কি, এগুলো প্রিভিয়াস লেকচারে কিন্তু আলোচনা করছি। তাও একবার বলি, সরলরৈখিক মানে স্ট্রেট লাইনে যে মোশনগুলো হয়, ধরো এইভাবে আপ ডাউন বা এইভাবে স্ট্রেট লাইনে, ধরো নিক্ষিপ্ত বস্তু, আমি এই বস্তুটাকে উপরে মারলাম, এগুলো হচ্ছে আমার ওয়ান ডাইমেনশনাল মোশনের এক্সাম্পল। তো ওয়ান ডাইমেনশনাল মোশনকে আমরা মূলত দুই ভাগে ভাগ করি। এটা হচ্ছে তোমার ভার্টিক্যাল মোশন, ভার্টিক্যাল, আর হচ্ছে হরাইজন্টাল। ভার্টিক্যাল মানে উলম্ব, হরিজন্টাল মানে আনুভূমিক। ভার্টিক্যাল মোশন কি, এইভাবে উপর নিচে যে মোশনগুলো হয়, যেমন ভূমি থেকে নিক্ষিপ্ত বস্তু বা ভূমিতে পড়ন্ত বস্তু। আর হরিজন্টাল হচ্ছে আনুভূমিক ভাবে রাস্তাঘাটে, মানে যেই মোশনগুলো আমরা দেখি রেখা বরাবর। ওকে, তো এখন হেডিং দাও। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা তোমার ভার্টিক্যাল মোশনের ক্ষেত্রে উপরের দিকটাকে পজিটিভ এবং নিচের দিকটাকে নেগেটিভ, এবং হরিজন্টাল মোশনের ক্ষেত্রে ডান দিকটাকে পজিটিভ এবং বাম দিকটাকে নেগেটিভ ধরি। ওকে, এরপর হেডিং দাও ভার্টিক্যাল অনডি মোশন। ভার্টিক্যাল অনডি মোশন বা ভার্টিক্যাল মোশন। তো ভার্টিক্যাল মোশনের এক্সাম্পল কি, নিক্ষিপ্ত বা পড়ন্ত বস্তুর গতি। নিক্ষিপ্ত বা পড়ন্ত বস্তুর গতি। তাহলে ভার্টিক্যাল মোশনের এক্সাম্পল হচ্ছে নিক্ষিপ্ত বা পড়ন্ত বস্তুর গতি। ওকে, তো এরপর একটা নোট দাও, নোট দিয়ে লেখো নোটটা সুন্দরভাবে তুলো। ফর স্মল হাইট, for a small height, acceleration can be taken as constant. For a small height, acceleration can be taken as constant. Acceleration উপরে দাও due to gravity. নোটটা তোলো আগে, তারপর আমি বুঝাচ্ছি। For a small height, acceleration due to gravity can be taken as constant as g equals to constant. We can apply the formulas of of uniformly accelerated motion. এখন একটা জিনিস তোমাকে বুঝাই। ধরো এখানে বুঝাই। ধরো এটা আমার পৃথিবী। আচ্ছা, এই বিন্দুতে আর এই বিন্দুতে, এই দুইটা বিন্দুতে কি জি এর মান সেম হবে? না, এই দুইটা বিন্দুতে জি এর মান সেম হবে না। ধরো এখানে যদি 9.8 হয়, এখানে হবে ধরো 9.6। তো এই যে হাইট ডিফারেন্স, এগুলো কিন্তু অনেক, ধরো 100 কিলোমিটার বা 200 কিলোমিটার, 500 কিলোমিটার। তো
তো যখন আমরা অনেক উপরে উঠি, যেমন ভূমি থেকে ধরো 100 কিলোমিটার উপরে, তখন জি এর মান আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই ধরনের অঙ্কে আমরা হচ্ছে জি কে কনস্ট্যান্ট ধরতে পারি না। কিন্তু ধরো 5-10 মিটার 100 মিটার পর্যন্ত ডিস্টেন্স ভূমি থেকে, এখানে জি এর মানে খুব একটা বেশি চেঞ্জ হয় না, এটাকে আমরা কাইন্ড অফ কনস্ট্যান্ট ধরতে পারি। ধরুন দশমিকের পরে 0.45 ঘর পরে কিছু চেঞ্জ হচ্ছে। ধরো এটা হচ্ছে ভূমি, এটা ভূমি, এইখান থেকে 100 মিটার, এখানে জি এর মান যদি 9.8 হয়, এখানেও জি এর মান প্রায় 9.8 হবে। তাহলে এখানে আমরা বলতে পারি G2 ইকুইভ্যালেন্ট G1 প্রায় সমান। হ্যাঁ, তো এই কারণে আমরা জি কে কনস্ট্যান্ট ধরতে পারি। অ্যাকচুয়ালি কিন্তু জি কনস্ট্যান্ট না। আমরা পরে মহাকর্ষ অভিকর্ষ যখন পড়বো তখন এমন মেথড দেখবো যেখানে আমরা ডাইরেক্ট জি কে ভেরিয়েবল ধরে আমরা ম্যাথ সলভ করতে হচ্ছে, আমরা জি কে কনস্ট্যান্ট ধরে ম্যাথ করতে পারবো না এখানে। ওকে, তো আমরা তাইলে ভার্টিক্যাল মোশনের ক্ষেত্রে ত্বরণকে কনস্ট্যান্ট ধরতে পারি। তার মানে আমরা এখানে ইউনিফর্মলি এক্সিলারেটেড মোশনের ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে পারবো। ওই ফর্মুলাগুলো কোনগুলো? s = ut + ½ t² v = u + at v² = u² + 2s, মানে এই তিনটা ফর্মুলা আমরা এই ধরনের ভার্টিক্যাল মোশনের মেথড অ্যাপ্লাই করতে পারবো। মিশাইলাম, আমার লেখা দিন দিন সুন্দর হচ্ছে, বিষয়টা ভালো। ওকে, এরপর একটা ম্যাথ তুলো, ম্যাথটা তুলি। ম্যাথটা হচ্ছে a ball is thrown upwards, a ball is thrown upwards from the top of a tower of from the top of a tower 40 meter high with a velocity of 10 meters per second. Find the time when it strikes the ground. তো কোশ্চেনটা তোলো যে a ball is thrown upwards from the top of a tower 40 meter high with a velocity of 10 meter per second. Find the time when it strikes the ground. কোশ্চেনে বলা আছে জি এর মান 10 মিটার পার সেকেন্ড। তো আমি ফিগারটা ড্র করি। টাওয়ার আছে এরকম, এর হাইট কত? 40 মিটার। এখান থেকে একটা বস্তুকে আপওয়ার্ড মানে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে কত বেগে? 10 মিটার পার সেকেন্ড বেগে। ফাইন্ড দ্য টাইম হোয়েন ইট স্ট্রাইকস দ্য গ্রাউন্ড। তো এইভাবে ঘুরে এসে আবার এইভাবে ভূমিতে পড়বে। তো বলছে কখন এটা ভূমিতে আঘাত করবে, জি এর মান 10 ধরতে বলছে। ওকে, তো ভালো করে দেখো আমি কিভাবে করি অঙ্কটা। এগুলো পারবা তোমরা 9 10 করে আসছো, বাট এখন আমি কিভাবে করি এটা একটু দেখো, এটা শেখার ট্রাই করো। তো আমি কোশ্চেন থেকে বলতে পারি আদিবেগ কত, যেহেতু উপরের দিকে নিক্ষেপ করা হচ্ছে। হ্যাঁ, তো আদিবেগ +10। ত্বরণ কত? জি এর মান 10 ধরতে বলছে। ত্বরণ কোন দিকে কাজ করে? নিচের দিকে কাজ করতেছে না অভিকর্ষ ত্বরণ, তাহলে ত্বরণ হচ্ছে -10। সরণ কত? এই যে এইখান থেকে ঘুরে এসে এখানে পৌঁছেছে, তার মানে সরণ কি? এটা নিচের দিকে না এস, তাহলে সরণও নেগেটিভ হবে, -14 মিটার।
তাহলে যদি আমি টাইম বের করতে চাই তাহলে s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আচ্ছা, তোমরা একটা লেম জিনিস শিখছো জানো, এই যে এইচ ইকুয়াল ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, এগুলো লেম, এরকম কোনো ফর্মুলাই তো না, এটা আমার মন করা ফর্মুলা আর কি। যাই হোক, তো এই লেম ফর্মুলা গুলো মাথা থেকে ঝাইরা ফেলো। আমরা একটা ফর্মুলাই জানি, এটা এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো এখানে এস কত, -40, ইউ কত 10, হাফ -10 টি স্কোয়ার। এটা ক্যালকুলেটরে সলভ করা, যেমনি সলভ করো, সলভ করে টি এর দুইটা ভ্যালু আসবে। একটা ভ্যালু হবে তোমার 4 আর একটা ভ্যালু হবে তোমার -2। ওকে, তো টি এর এই দুইটা ভ্যালু আসলো। তাইলে বলো তো কোন ভ্যালুটা নিব? তো সবাই বুদ্ধিমানের মতো বলবে যে 4। ওকে, ঠিক আছে, এটাই আমার অ্যান্সার হবে। এখন -2 এর সিগনিফিকেন্স কি, তো এটা নোট করো। অনেকে হয়তো জানো, অনেকে জানো না, তো নোট সিগনিফিকেন্স অফ -2। তো -2 এর সিগনিফিকেন্স হচ্ছে, যদি আমি পাস্টে টাইম ট্রাভেল করতে পারতাম, মানে হচ্ছে তোমার এই বস্তুটা যদি টাইমটা রিভার্স করা যেত, তাইলে ধরা হয়তো যে বস্তুটা আরো 2 সেকেন্ড আগে এখানেই ছিল, এখান থেকে যাওয়া শুরু করছে, ঠিক আছে, মানে এইরকম আর কি। -2 সিগনিফিকেন্সটা যে 2 সেকেন্ড আগে যদি এটাকে যদি রিভার্স করা যেত, রিভার্স মোশন, তাহলে 2 সেকেন্ড আগে এখানে থাকতো। বুঝছো? এটাই দ্য সিগনিফিকেন্স অফ -2 at t equals to -2, s equals to -40। বুঝছো? মানে এখান থেকে শুরু করছিল আর কি 2 সেকেন্ড আগে। ওকে, একদম ইজি ম্যাথ ছিল, 9-10 এর ম্যাথই। ম্যাথটা তোলো। এবার পরের একটা ম্যাথ করি। A ball is thrown upwards from the ground a ball is thrown upwards from the ground with an initial speed of u, with an initial speed of u. A ball is thrown upward from the ground with an initial speed of u. The ball is at height of, এটা তো ডেড, ওয়েট একটা সেকেন্ড, এটা ডেড, ডেড হলো ফেলে দিই। The ball is at the ball is at a height of 80 meter at 2 times, at a height of 80 meter at 2 times the time interval being the time interval being 6 seconds. Take g equals to 10 meter per second square and find u. So বলেছে একটা the ball is thrown upwards from the ground with an initial speed of u. The ball is at height of 80 meter at 2 times. The time interval being 6 seconds. Take g equals to 10 meter per second, find u. তো কোশ্চেন দেখা যায়, তো ভূমি থেকে একটা বস্তুকে নিক্ষেপ করা হয়েছে ইউ বেগে। তো এটার পাতটা কিছুটা এরকম হবে, মানে এখানে যে এইভাবে, মানে এইভাবে যাবে না, অ্যাকচুয়ালি ওই পথে ফেরত আসবে। আমি জাস্ট বোঝানোর জন্য দুইটাকে আলাদা লাইন দিয়ে দিলাম।
এটা আবার কেউ ভুল ধরো না। তো 80 মিটার উচ্চতায় এটা দুইবার অবস্থান করছে বলা আছে। ধরো এই হাইটটা হচ্ছে আমার 80 মিটার, এখানে দুইবার অবস্থান করছে, একবার ওঠার সময়, একবার নামার সময়। হ্যাঁ, তো বলা আছে এইখান থেকে এইখানে যে যে টাইম ইন্টারভালটা, এটা হচ্ছে 6 সেকেন্ড। আচ্ছা, এটা ধরলাম আমি T1, এটা ধরলাম আমি T2। তাহলে আমি বলতে পারি না T2 মাইনাস T1 ইকুয়ালস টু 6 সেকেন্ড, T2 মাইনাস T1 ইকুয়ালস টু 6 সেকেন্ড। ওকে, তাহলে আমি এখানে বলতে পারি T2 ইকুয়ালস টু T1 প্লাস 6। আচ্ছা, 80 মিটার উচ্চতা। ওকে, তো ইউর ভ্যালু কি দেওয়া আছে? ইউর ভ্যালু দেওয়া, ইউর ভ্যালু কিছুই দেওয়া নাই। আচ্ছা, আমি যদি এখানে ফর্মুলা অ্যাপ্লাই করি, দাও এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা ফর্মুলা। এস এর মান কত? 80 প্লাস 80, ইউটি প্লাস হাফ মাইনাস 10 টি স্কোয়ার। তাহলে এখান থেকে আসে 5t স্কোয়ার মাইনাস ইউটি প্লাস 80 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমার দ্বিঘাত সমীকরণটা। ওকে, তো এর দুইটা রুটস আসবে। আচ্ছা, আমি এখান থেকে বলতে পারি না এই যে টি এর যে দুইটা অ্যান্সার ওই অঙ্কে, তুমি ভালো করে বোঝাতে পারো। ধরো আমার যদি ইউটা দেওয়া থাকতো কোশ্চেনে, হ্যাঁ, ধরো সাপোজ আমাদের ইউ ভ্যালু দেওয়া আছে কোশ্চেনে, তাহলে কি আমি এখানে যদি বলা হয়তো যে 80 মিটার উচ্চতায় কখন অবস্থান করবে, আমি টি এর দুইটা ভ্যালু পাইতাম না? এটা প্রথমটা আর এটা ওইটার সাথে 6 সেকেন্ড। ধরো প্রথমটা 2 সেকেন্ড হলে পরেরটা 8 সেকেন্ড হতো। হ্যাঁ, এটা 2 সেকেন্ড হলে এটা 8 সেকেন্ড হতো। ঠিক আছে, আমরা এরকম টি দুইটা ভ্যালু পাইতে পারি। তার মানে আমার এরকম কি আসতো, টি ইকুয়ালস টু, আমরা অ্যান্সার গুলো আসতো 2,8 এর কিছু আসতো। তার মানে আমি এখান থেকে বলতে পারি না যে মূলদ্বয় T1, টি এর যেটা মূল, এটা ধরো T1, এটা T2, এই মূলদ্বয়ের অন্তর T2 মাইনাস T1 ইকুয়ালস টু 6, এটা বলতে পারি না? ওকে, তো এটা মাথায় রাখতে হবে, এই কনসেপ্টটা আমি এখন এখানে ইউজ করবো। দেখুন টি এর মূলটা আসে কি, অতএব টি ইকুয়ালস টু, দ্বিঘাত সমীকরণের ফর্মুলা আমরা কি জানি, মাইনাস বি, মাইনাস মাইনাস ইউ মানে কি প্লাস ইউ। হ্যাঁ, আমরা কি জানি মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এটা না, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, ইউ বি স্কোয়ার মানে ইউ স্কোয়ার মাইনাস 4ac, 4 ইন্টু 5 ইন্টু 80, 4 ইন্টু 5, 5 ইন্টু 80 মানে 5,400, আর ইন্টু 4 মানে 1600 বাই 2 ওকে, তাহলে টি এর দুইটা মূল আমি আবার ভালো করে লিখি, তাহলে এরকম আসলে ইউ প্লাস মাইনাস ইউ স্কোয়ার মাইনাস 1600 ভাগ 10। ওকে, এখন তাহলে টি এর একটা রুট এরকম আসলো, মানে T1 ইকুয়ালস টু ইউ প্লাস ইউ স্কোয়ার মাইনাস 1600 বাই 10, আর আরেকটা রুট এরকম হইলো ইকুয়েশনের ইউ মাইনাস, আচ্ছা বলতে পারবো এই রুট দুইটার ভিতরে বড় কোনটা ছোট কোনটা? অবভিয়াসলি এটা বড় আর এটা ছোট। ওকে, আমি যেহেতু এখানে T2 টাকে বড় ধরে নিছি, তো আমি এটাকে T2 করে নিই আর এটাকে T1 করে দিই, কারণ পরের টাইমটাকে আমি বড় ধরছি। তো এই দুইটার ব্যবধান কত আমাদের? T2 মাইনাস T1 ইকুয়াল টু 6। তো এই দুইটা যদি আমি এলসিএম, এটা মাইনাস এটা করি, যদি এলসিএম করি, আচ্ছা তুলি, তাহলে লসাগু করলে কত আসে, 10 ইউ প্লাস রুট ওভার ইউ স্কয়ার মাইনাস 1600 মাইনাস ইউ প্লাস রুট ওভার ইউ স্কয়ার মাইনাস 1600 ইকুয়াল টু 6। ইউ ইউ বাদ যায়, তাহলে 2 রুট ওভার ইউ স্কয়ার মাইনাস 1600 ইকুয়ালস টু 60, অবশ্যই স্কয়ার করলে ইউ স্কয়ার মাইনাস 1600 ইকুয়ালস টু 900, 900 স্কয়ার করলে 1600 ইকুয়ালস টু 1600 ইউ স্কয়ার মাইনাস 1600 ইকুয়ালস টু 900 ইকুয়ালস টু 900 ইকুয়ালস টু 1600 ইকুয়ালস টু 900 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 ইকুয়ালস ট
ইউ স্কোয়ার ইকুয়াল টু 2500, অর্থাৎ ইউ ইকুয়ালস টু 50 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার কত আসলো? ইউ ইকুয়ালস টু 50 মিটার পার সেকেন্ড। ওকে, তো এটা ছিল এটার একটা সলিউশন। এখন আমি আরেকটা পদ্ধতি ট্রাই করি সবসময়। আমি তোমাদেরকে আগেও বলছি, এখনো বলছি, সবসময় ট্রাই করবো অল্টারনেটিভ সলিউশন খোঁজার। যখন তুমি কোনো ম্যাথ দুইভাবে বা তিনভাবে সলিউশন করতে পারবে, ভাববা যে ওই ম্যাথ তুমি জীবনে আটকাবা না, ওই ম্যাথ তোমার অন্তত কনসেপ্ট ক্লিয়ার। তবে এটা মুসলাম দেখি অল্টারনেটিভ একটা সলিউশন আমার মাথায় আছে, আমি এইভাবে ট্রাই করবো। এগুলো সব আমি স্টুডেন্ট লাইফে শিখছি, মানে নিজে নিজে ট্রাই করতাম অল্টারনেটিভ সলিউশন খোঁজার। স্টিল নাও এগুলো আমার কাজে দেয়। এইভাবে প্রচুর ব্রেন স্ট্রং হয়, ব্রেন শার্প হয়। বলে না যে আমার মেধার বিকাশ, ব্রেন কম, যাদের ব্রেন কম তারা এইভাবে বেশি বেশি অল্টারনেটিভ সলিউশন খুঁজবা। আচ্ছা, এখানে তুমি বলো তো, এইখান থেকে এই পর্যন্ত 6 সেকেন্ড লাগছে, তাহলে এইখান থেকে এই সর্বোচ্চ উচ্চতা পর্যন্ত যেতে 3 সেকেন্ড টাইম লাগছে না? তাহলে এই 80 মিটার থেকে সর্বোচ্চ উচ্চতা যাইতে 3 সেকেন্ড টাইম লাগছে। আচ্ছা, ভালো কথা, 3 সেকেন্ড টাইম লাগছে। আমি যেটা রিভার্সে চিন্তা করি যে একটা বস্তুকে আমি এখান থেকে সর্বোচ্চ উচ্চতা বেগ কত, শূন্য না? একটা বস্তুকে আমি স্থির অবস্থা থেকে ছাইড়া দিছি, তাহলে 3 সেকেন্ডে কতটুকু নামছে? এই হাইটটুকু নামছে না বস্তুটা? ত্বরণ জানি, বেগ জানি, আদিবেগ স্থির। তাহলে আমি 3 সেকেন্ডে যে হাইটটা নামছে আমি ওটা যদি বের করতে চাই, এটা কি ছিল? রেস্টে ছিল। হাইস্ট পয়েন্টের বেগ শূন্য না, রেস্টে ছিল। এটা হচ্ছে আমার মেথড 2 কিন্তু। তাহলে এটা কত আসে? এস এর মান -45 মিটার। অতএব এই যে এই হাইটটুকু হচ্ছে 45 মিটার, তাই না? এই হাইটটুকুর মান হচ্ছে আমার 45 মিটার। এখন কথা হচ্ছে, তাহলে এই হাইটটুকু কত? 80 আর 45, তাহলে টোটাল হাইট কত? টোটাল হাইট হচ্ছে আমার 80 প্লাস 45 ইকুয়ালস টু 125 মিটার। তাহলে আমি বস্তুটার সর্বোচ্চ উচ্চতা পেয়ে গেছি না? 125 মিটার। তাহলে ভূমি থেকে কত বেগে নিক্ষেপ করলে একটা বস্তু 125 মিটার উচ্চতায় উঠবে? সর্বোচ্চ 125 হবে। তো এটার ক্ষেত্রে আমরা ওই যে গতদিন, যাই হোক, আমরা এটার ক্ষেত্রে ফর্মুলা অ্যাপ্লাই করি। কোনো আমরা আজ এটা মুখস্থ জিনিস ইউজ করবো না। তাহলে এস কত? প্লাস 125, আবার ইউর মান দরকার, তাই না? আচ্ছা, এটা ইউজ করলে তো আমাদের টি এর ভ্যালু তো জানি না, আমাদের এটা ইউজ করা ঠিক হবে না। আমরা ইউজ করবো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। আমাদের তো টি জানা নেই। ভি কত? সর্বোচ্চ 0। ইউ স্কোয়ারেরই তো ভ্যালু দরকার। তাহলে এখান থেকে যদি করি, ইউ ইকুয়ালস টু কত আসবে? ইকুয়ালস টু 50 মিটার পার সেকেন্ড। তো এটা ছিল আমাদের মেথড 2। খুব ইজি একটা সলিউশন ছিল, মানে একটু ভালোভাবে চিন্তা করলে আমরা সলিউশনটা পাই যাবো। ওকে, দেন আরেকটা অঙ্ক তোলো। A particle is projected vertically. A particle is projected vertically with velocity 14 meter per second. A particle is projected vertically with velocity 40 meter per second. Find the displacement and the distance traveled by the particle in. Find the moment and the distance traveled
find the distance and find the displacement and the distance traveled by the particle in A নম্বরে বলছে 2 সেকেন্ড, বি নম্বরে বলছে 4 সেকেন্ড, সি নম্বরে বলছে 6 সেকেন্ড। কোশ্চেনে বলেছে জি ইকুয়ালস টু 10। ইজি একটা কোশ্চেন, মানে মজার একটা কোশ্চেন। A particle is projected vertically with velocity 40 meter per second। তো একটা বস্তুকে ভূমি থেকে 40 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছে। তো বলা হচ্ছে ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে সরণ এবং ডিস্টেন্স মানে দূরত্ব বাই দ্য পার্টিকেল ইন 2 সেকেন্ড। ওকে, তো এখানে একটা কনসেপ্ট মাথায় রাখতে হবে। ধরো একটা বস্তুকে আমি ভূমি থেকে এভাবে নিক্ষেপ করছি, এর পরটা এরকম হবে। এখন এই সর্বোচ্চতে উঠা পর্যন্ত ধরলে আমি সর্বোচ্চ উচ্চতায় উঠতে টাইম লাগছে টি নট। সর্বোচ্চ উচ্চতায় ওঠা পর্যন্ত আমাদের ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট কিন্তু সেম হবে, কিন্তু যখন সর্বোচ্চ উচ্চতা ক্রস করবে এইদিকে চলে আসবে, তখন দেখো আমার এইটুকু হচ্ছে আমার, এই যে এই পুরোটুকু হচ্ছে আমার কি ডিস্টেন্স, কিন্তু ডিসপ্লেসমেন্ট কিন্তু এই যে এইটুকু শুধু, এটা মাথায় রাখতে হবে। তো আমি প্রথমে এটা সলভ করার জন্য টাইম চেক করে নিই কি, তো টি নটটা বের করি। তো 40 মিটার পর ইয়া বেগে যদি নিক্ষেপ করা হয় তাহলে সর্বোচ্চ উচ্চতাতে কতটুকু সময় লাগবে, এটার জন্য আমরা এই ফর্মুলা ইউজ করি। আমরা জানি সর্বোচ্চ উচ্চতায় বেগ 0, আদি বেগ 40, যদি উপরের দিকে নিক্ষেপ করা হয় সেটা -10 টি। তাহলে টি ইকুয়ালস টু আসতেছে 4 সেকেন্ড। এটা আমি ধরলাম টি নট ধরলাম। হ্যাঁ, তাহলে আমার সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময়টা লাগছে টি নট 4 সেকেন্ড। তার মানে প্রথম 4 সেকেন্ড পর্যন্ত ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট সেম হবে। তার মানে এই নাম্বারটা সলিউশন যদি আমি করি 2 সেকেন্ড, তার মানে এখানে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট দুইটাই সেম হবে। ডি ইকুয়ালস টু এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, তাই না? তো এটা যদি করি তাহলে আমার আসবে 60 মিটার। বি নাম্বারটা কত? 4 সেকেন্ড। হ্যাঁ, তো এটাও তো সর্বোচ্চ উচ্চতায় 4 সেকেন্ডে তো সর্বোচ্চ উচ্চতায় ছিল, তার মানে এখানেও ডি আর এস সমান হবে। ডি ইকুয়ালস টু এস ইকুয়ালস টু, এটা কত আসবে? 80 মিটার আসবে। হিসাব করে দেখতে পারো। সি নাম্বারটা একটু ক্রিটিক্যাল, সেটা হচ্ছে 6 সেকেন্ড। তো 6 সেকেন্ড মানে কি আমরা সর্বোচ্চতা ক্রস করে আবার নিচে দিয়ে নামা শুরু করছে। তো এই ক্ষেত্রে আমরা এই ফর্মুলা দিয়ে যেটা বের করতে পারবো, এসি ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ডি স্কয়ার, ডিসপ্লেসমেন্টটা পাবো, আমাদের কোনো সন্দেহ নেই, কিন্তু ডিসটেন্সটা বের করতে আমাদের একটু কষ্ট হবে। তো প্রথমে আমরা ডিসপ্লেসমেন্টটা বের করি। এটা করলে এস এর মান আসবে তোমার 60 মিটার। তো সর্বোচ্চ উচ্চতা কত ছিল? 80 মিটার। যাই হোক, তার মানে 60 মিটার, ভূমি থেকে 60 মিটার উচ্চতা আছে এরকম ধরে, এই পয়েন্ট আছে, এটা হচ্ছে 60 মিটার। হুম, এখন আমার কি চাইছে, এটা হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট। এখন ডিস্টেন্স কি দেখো, এই ম্যাক্সিমাম হাইট প্লাস ম্যাক্সিমাম হাইট মাইনাস 60, যে এটুকু না, ম্যাক্সিমাম হাইট কত ছিল? 80 মিটার, আর এটুকু 60 এটুকু কত? 20। তার মানে ডি ইকুয়ালস টু কত? ম্যাক্সিমাম হাইট প্লাস ম্যাক্সিমাম হাইট মাইনাস এস না? তাহলে কত? 80 প্লাস 80 মাইনাস 60, 100 মিটার। তো এগুলোর জন্য আলাদা থিওরি মুখস্থ করার কিছু নেই, কমন সেন্স থেকে বলতে পারতেছো। তো মজার একটা অঙ্ক ছিল এটা। এরপরে হেডিং দাও হেডিং দেওয়ার আগে তার আগে একটা ম্যাথ করাই, আরো দুটা ম্যাথ, মজার দুটা ম্যাথ আছে। কোশ্চেনটা তুলো। পঁয়তাল্লিশ মিটার উঁচু হতে একটি বল
ফেলে দেওয়া হলো। অন্য একটি বল একই সময়ে 30 মিটার/সেকেন্ড বেগে খাড়া উপরে নিক্ষেপ করা হলে কখনো কোথায় তারা মিলিত হবে। তো বলছে 35 মিটার উচ্চতায় একটি বল ফেলে দেওয়া হলো, একটি বল একই সময়ে এত বেগে খাড়া উপরে নিক্ষেপ কখনো কোথায় তারা, এই ধরনের কোশ্চেন তোমরা করছো এর আগে 9-10-এ। একটা বলকে খাড়া নিক্ষেপ করা হলো 30 মিটার/সেকেন্ড বেগে, এটা থেকে 35 মিটার উচ্চতায় একটা বস্তু আছে, এই রেস্টে একে ছেড়ে দেওয়া হয়েছে। তো বলছে কখনো কোথায় তারা মিলিত হবে, ধরলাম যে এই পজিশনে তারা মিলিত হয়েছে, এই পজিশনে এসে তারা সংঘর্ষ করছে, তো এই পজিশনটা চাইছে এবং এই টাইমটা চাইছে। ওকে, তো আমি উপরের বস্তুটার ক্ষেত্রে, হ্যাঁ, এটাকে ধরলাম পার্টিকেল অন, একে ধরলাম পার্টিকেল টু। তো পার্টিকেল অনের ক্ষেত্রে আমি যদি ইকুয়েশন অ্যাপ্লাই করি, S1 ইকুয়ালস টু U1T প্লাস হাফ, এটা টি এর মান বের করবো, তাই না? তো S1 ইকুয়ালস টু ধরলাম এটা x পরিমাণ নিচে নামছে, এইটুকু হচ্ছে x, তাহলে কত হবে? S1 ইকুয়ালস টু কত? মাইনাস এক্স আসবে, ইকুয়ালস টু U1T, যদি নিচে দিই U তো 0 প্লাস হাফ মাইনাস 10, জি এর মানে এখানে 10 ধরতে বলা হয়েছে, আচ্ছা 10, এটা, হ্যাঁ। তো এখান থেকে x ইকুয়ালস টু আসতেছে 5t², এটা ইকুয়েশন আমরা রাখলাম। এবং দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে যদি এটা অ্যাপ্লাই করি, S2 ইকুয়ালস টু U2T প্লাস হাফ। এখন দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে সরণ কি পজিটিভ না, আর এই সরণটা কত হবে? 45 মাইনাস এক্স না, প্লাস 45 মাইনাস এক্স, উপরের দিকে যেহেতু এই ডিস্টেন্স টু কত 45 মাইনাস এক্স, আর যেহেতু উপরের দিকে যেন প্লাস দিলাম, এটাকে কত প্লাস 30 বেগে নিক্ষেপ করেছে, 30t প্লাস, তাহলে এখানে কি 45 মাইনাস এক্স ইকুয়ালস টু 30t মাইনাস 5t², তাই না? ওকে, 5t² ভ্যালু কত? x, এখানে যদি রিপ্লেস করি 45 মাইনাস এক্স ইকুয়ালস টু 30t মাইনাস এক্স, মাইনাস এক্স কাটা, তাহলে t ইকুয়ালস টু 1.5 সেকেন্ড। তাহলে কখন মিলিত হবে এটা পাইলাম। এখন কোথায় মিলিত হবে? এখানে যদি আমি t এর মানটা বসাই এই ইকুয়েশনে, বা এখানে যদি আমি x, এখানে t এর মান বসালে কত আসতেছে? অতএব x ইকুয়ালস টু 5 গুণ 1.5² 1.5² ইকুয়াল টু 2.25 আর 5 মানে 10 11 আসা উচিত মোস্ট প্রবাবলি x এর মান, সরি 11.25। তার মানে এইখান থেকে 11.25 মিটার নিচে অথবা ভূমি থেকে 33.75 মিটার উপরে তারা মিলিত হবে, হ্যাঁ। তাহলে তুমি অ্যান্সার আগে দিতে পারো যে ভূমি থেকে 33.75 মিটার উপরে তারা মিলিত হবে। ওকে, তো এইটাই গেল আমাদের মেথড অন। আমি তো অলওয়েজ বেশিরভাগ অঙ্কে দুইটা মেথড দেখাই, একটা অল্টারনেটিভ মেথড দেখাই, তো এটা এখন অল্টারনেটিভ মেথডে করবো, মেথড 2 তে করবো। মেথড 2, আচ্ছা এই ম্যাথটা তোমাদেরকে আমি এর আগেও করাইছি ধরনের ম্যাথ, সেটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি টাইমে। মেথড 2 হচ্ছে আমার রিলেটিভ ভেলোসিটি, আমরা করবো একে। এখন রিলেটিভ ভেলোসিটি অ্যাপ্লাই করি, তো আমি প্রথমটাকে
প্রথমটার সাপেক্ষে বেগ বের করবো, হ্যাঁ সবকিছু প্রথমটার সাপেক্ষে বের করবো। প্রথমটাকে আমি হচ্ছে ধরে নিছি আর কি, এর সাপেক্ষে আমি সবকিছু বের করবো। এর সাপেক্ষে যদি আমি রিলেটিভ ভেলোসিটি বের করি তাহলে কত আসবে, রিলেটিভ প্রথম পরেরটা মাইনাস প্রথমটা, তাহলে +30 - 0 +30, হ্যাঁ এটা হচ্ছে রিলেটিভ প্রথমটার সাপেক্ষে, প্রথমটাকে আমি রেস্ট নিয়ে নিয়েছি। তাহলে এ রিলেটিভ কত হবে, প্রথমটার ত্বরণ দ্বিতীয়টার ত্বরণ কত, -10 আর -10 না, প্রথমটার ত্বরণ রিলেটিভ ভেলোসিটির ফর্মুলা ভুলে গেছো? রিলেটিভ ভেলোসিটি হচ্ছে পরেরটা মাইনাস যার সাপেক্ষে গতিতে সে, পরেরটা মাইনাস যার সাপেক্ষে গতিতে সে, তাহলে এ রিলেটিভ কত, 0 আসতেছে। ওকে, এখন এ কি দেখবে, এর দিকে এই বস্তুটা মানে এই প্রথম বস্তুটা দেখবে দ্বিতীয় বস্তুটা এর দিকে 30 বেগ নিয়ে আসতেছে এবং শূন্য ত্বরণে আসতেছে, প্রথম বস্তুটা এটা ফিল করবে। ওকে, এই দুইটার মধ্যে দূরত্ব কত, 45 মিটার। তাহলে যেহেতু ত্বরণ শূন্য, তাহলে আমাদের ফর্মুলা কি, এস ইকুয়ালস টু ভিটি না, তাহলে এস কত 45, ভি কত 30, টি টি ইকুয়ালস টু 1.5। তাহলে টি চলে আসলো, এখন টি চলে আসলে বাকিটা সলভ করা তো একদম ইজি, দেখছো আমি কত ইজিলি টি এর মানটা বের করে ফেললাম। এখন কথা হচ্ছে ভাই এত কিছু বাইর করা লাগলো, ঠিক আছে এত কিছু বাইর করা লাগছে, বাট তুমি তো এখন দেখেই বলে দিতে পারবা যে হচ্ছে এদের মধ্যবর্তী রিলেটিভ ভেলোসিটি 30, রিলেটিভ অ্যাক্সিলারেশন 0, আর তাহলে টি ইকুয়াল টু কি, এস ইকুয়াল টু ভিটি করে পেয়ে যাবো, টি ইকুয়াল টু 1.5 সেকেন্ড। এখন টি এর মান দিয়া বাকিটা তো তুমি বের করতেই পারবে, টি এর মান বের হয়ে যাচ্ছে। ওকে, এরকম আরেকটা ম্যাথ করি, করলে আরো কনসেপ্টটা ক্লিয়ার হবে। তো এই কোশ্চেনটা এইটারই একটু মডিফাইড ভার্সন। এটা বস্তুকে ভূমি থেকে 20 মিটার পার সেকেন্ড নিক্ষেপ করা হয়েছে, আর একটা বস্তুকে এখান থেকে নিক্ষেপ করা হয়েছে 5 মিটার পার সেকেন্ড বেগে, মধ্যবর্তী হাইট বলা আছে 20 মিটার। তো কোশ্চেনটা বলা হচ্ছে ফাইন্ড দ্য height and time when they will collide, কখনো কোথায় তারা সংঘর্ষ করবে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। ওকে, তো আমি এটা যদি ফার্স্টে হচ্ছে নর্মাল ভাবেই করি মেথড অন, তাহলে ধরলাম যে এখানে এসে তারা সংঘর্ষ করে, এ নামছে x মিটার, তাহলে এর এটা কত 20 - x। তো প্রথম বস্তুর ক্ষেত্রে যদি অ্যাপ্লাই করি s1 = u1t plus half a1t স্কয়ার, তাহলে অ্যাপ্লাই করলে s1 কত -x = -5t, t এর মানে এখানে 10 ধরে নিছি, g এর মান, তাহলে এখান থেকে আসতেছে কত, x = কত 5t - 5t স্কয়ার ইকুয়েশন অন। পরের বস্তুর ক্ষেত্রে যদি অ্যাপ্লাই করি s2 = u2t plus half a2t স্কয়ার, তাহলে s2 কত +20 - x, এবার u2 কত +20 t plus half -10 t স্কয়ার, তাহলে কত আসতেছে 20 - x = 20t - 5t স্কয়ার, হ্যাঁ। ওকে, আচ্ছা এখান থেকে আমি এখন রিপ্লেস করবো, অনেকভাবে রিপ্লেস করা যায়, x এর মানটা আমি চাইলে এখানে রিপ্লেস করতে পারি। তো 20 - 5t plus 5t স্কয়ার equals to 20t - 5t স্কয়ার, এরকম আসতেছে। হুম, -x হ্যাঁ স্কয়ার, ও সরি কিন্তু প্লাস হবে, তাহলে এখানে মাইনাস হবে। হুম, তো এটা বাদ, তাহলে এখান থেকে আমরা বলতে পারি 25t equals to 20, অতএব t equals to 20/25 সেকেন্ড। তো টি এর মান আসছে, টি এর মান এই ইকুয়েশনে বসালে এক্স এর মান পাবা, এটা গেল মেথড। বা এটা দেখাইলাম না, এটা পারবাই,
এটুক তো বুদ্ধিমান তোমরা অবশ্যই। এবার মেথড টু রিলেটিভ ভেলোসিটি দেয়। এখান থেকে বলতেছি আমরা এটাকে এর সাপেক্ষে রিলেটিভ ভেলোসিটি বের করবো। এর সাপেক্ষে রিলেটিভ ভেলোসিটি যদি বের করি তাহলে কি হবে, পরেরটা থেকে ওটা বিয়োগ করতে হবে। তাহলে +20 মাইনাস -5 25। রিলেটিভ এক্সিলারেশন কত? -10 মাইনাস -10 ইকুয়াল টু 0। তাইলে আমরা জানি s ইকুয়ালস টু vt। তাহলে t ইকুয়াল টু s কত, মধ্যবর্তী দূরত্ব কি। এখন এটা দ্বারা বোঝাচ্ছে যে এই প্রথম বস্তুটা দেখবে দ্বিতীয় বস্তুতে এর দিকে 25 বেগে আগাচ্ছে এবং ত্বরণ শূন্য দ্বিতীয় বস্তুটার। তাহলে t এর ফর্মুলা এখন কি হবে, s বাই v। তাহলে s কত 20, t 25। সেম চলে আসলে করো, দেখছো কত ইজিলি। ওকে, মজা ছিল ম্যাথটা। তার থেকে মজা ছিল অল্টারনেটিভ মেথডের সলিউশনটা। মিশালাম। এবার আমরা হেডিং দাও ডিস্টেন্স ট্রাভেলড ইন টিথ সেকেন্ড। টিথ সেকেন্ড, ডিস্টেন্স ট্রাভেলড ইন টিথ সেকেন্ড, টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। ওকে, তো এই ধরনের কোশ্চেন মানে টি-তম সেকেন্ড অতিক্রান্ত, ধরো ভূমিতে একটা বস্তুকে আমি নিক্ষেপ করছি ইউ বেগে। তো ধরো প্রথম সেকেন্ডে এইটুকু ডিস্টেন্স গেছে, এরপর টুকু এটা দ্বিতীয় সেকেন্ডের, তারপর টুকু এটা তৃতীয় সেকেন্ডের, ফোর্থ সেকেন্ড, এরকম। তো যদি বলে টি-তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, ধরো টি এর মান ধরো বলা আছে 4 মানে 14 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, বা ধরো টি এর মান বলা হচ্ছে 3 ধরি, ধরো বলা আছে থার্ড সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। থার্ড সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কতটুকু, এটুকু না? এটা কেমনে বের করছো? এই দুইটা বিয়োগফল, এটা কি দ্বিতীয় সেকেন্ডের সরণ, এটা কি তৃতীয় সেকেন্ডের সরণ। তাহলে থার্ড সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কি হবে, s3 মাইনাস s2। তো এই ধরনের অঙ্কগুলো তুমি এইভাবেও করতে পারো, আর আমাদের ডাইরেক্ট ফর্মুলাতে আমরা করতে পারি। তো এই ফর্মুলাটা মনে রাখলেই পারো, ডাইরেক্ট ফর্মুলা। যদি কষ্ট হয় মনে রাখতে নাও পারো, বাট আমি ডাইরেক্ট ফর্মুলাটা দিব, কারণ এটা অনেকবার আসে, তো অনেক জায়গায় ইউজ করা লাগে। তো টি সেকেন্ড, তো টি সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, তাহলে কি হচ্ছে, টি সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব ওই 3 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কি হবে, s3 মাইনাস s2। তাহলে s টি ইকুয়ালস টু কি হবে, এস টি মাইনাস এস টি মাইনাস 1। ওই সেকেন্ডের সরণ থেকে আগের সেকেন্ডের সরণটা বিয়োগ করি, তো ওই সেকেন্ড অতিক্রান্ত দূরত্বটা পাবো। তো আমি এখানে যদি এটা অ্যাপ্লাই করি, এস টি কিউ টি প্লাস হাফ এটি স্কোয়ার মাইনাস এস অফ টি মাইনাস 1 কত, ইউ ইন্টু টি মাইনাস 1 প্লাস হাফ এ ইন্টু টি মাইনাস 1 স্কোয়ার। তো এখন এইগুলো যদি আমি ভাঙি, এটা করি ওইটা করি, আমার এরকম কিছু একটা আসবে, ইউ প্লাস এটি প্লাস হাফ মাইনাস হাফ এ। তাহলে ইউ প্লাস এখান থেকে যদি হাফ এ কমন নিই, তাহলে এখানে আসবে তাহলে টি-তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্বের ফর্মুলা এটা। এটাও তোমরা চাইলে একটু মনে রাখতে পারো, বাট তোমাদের ইচ্ছা যদি মনে রাখতে না চাই তুমি এইভাবে করবা। যদি বলে তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত সরণ কত, তৃতীয় সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব কত, তাহলে কি করবা, তৃতীয় সেকেন্ডের সরণ থেকে দ্বিতীয় সেকেন্ডের সরণ বিয়োগ করে দেবা। ওকে, তো এটা এই রিলেটেড একটা ম্যাথ করি। তো কোশ্চেনটা হচ্ছে, আমাদের একটা বস্তুকে ভূমি থেকে, সরি ভূমি থেকে না,
ভূমি হতে 100 মিটার উচ্চতা হতে এই টাওয়ারটার হাইট হচ্ছে 100 মিটার, 100 মিটার উচ্চতা হতে 50 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছে। হ্যাঁ, তো বলেছে ফাইন্ড দ্য ডিস্টেন্স ট্রাভেল ইন ফার্স্ট অ্যান্ড লাস্ট সেকেন্ড। ফাইন্ড দ্য ডিস্টেন্স ট্রাভেল ইন ফার্স্ট অ্যান্ড লাস্ট সেকেন্ড। তো ফার্স্ট সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত? টি এর মান অন বসালে তুমি পেয়ে যাচ্ছ। তো দেখি করি এটা সলিউশন। তো ফার্স্ট সেকেন্ডের জন্য কি করব? এটা এস অন ধরলাম বা এস ফার্স্ট ধরলাম। তো যদি নর্মালি করো তাহলে ইউ টি প্লাস হাফ ইট স্কয়ার, তাই না? ইউ টি প্লাস টি এর মান কত বসাবো? ফার্স্ট সেকেন্ডের জন্য টি এর মান তো এমনিতে অন বসাইতে হবে। তো ইউ কত? 50, টি এর মান অন হইলে এর মান 10 ধরলাম এখানে। তাহলে কত আসে? 50 মাইনাস 5, 45 মিটার। আর আমি যদি ওই ফর্মুলা দিয়ে করতাম এস টি ইকুয়ালস টু ইউ প্লাস হাফ 2t মাইনাস 1। তো এখানে ইউ কত? 50 প্লাস হাফ 2 গুণন 1 মাইনাস 1, 45 একই আসতেছে। হ্যাঁ, এখন বলছে ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন ফার্স্ট এন্ড লাস্ট সেকেন্ড। লাস্ট সেকেন্ড তো টি এর মান লাস্ট সেকেন্ডের জন্য কি আসে? এটা হচ্ছে এটা কি হবে? এখান থেকে যে একদম এখানে পড়বে। হ্যাঁ, তো আমি টি এর মানটা বের করি, ট্রাভেল কতটুকু করবে এটা বের করি, টি কত, লাস্ট সেকেন্ডটা কত হবে এটা বের করি আগে। তাহলে এস এর মান কত? -100, তাহলে কত আসে? -5টি স্কোয়ার প্লাস 50টি প্লাস 100 ইকুয়ালস টু 0, বা টি স্কোয়ার মাইনাস টি স্কোয়ার প্লাস 10টি। এখান থেকে তাহলে টি এর মানটা বের করে দেখি ট্রাভেল টাইম কতটুকু। ইকুয়েশন তো তোমরা সলভ করতে পারো, আই হোপ। না পারলে মরে যাও। তাহলে টি এর মান একটা আসছে টি স্কোয়ার প্লাস 10টি, হোয়াট দ্য হেল, দুইটা তো নেই, বসার কথা ছিল না। টি স্কোয়ার ইউটি 50টি মাইনাস 100 মিটার, 50 এর উপরে দিকে নিক্ষেপ করা হয়েছে। হাফ -5, ও ও এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে। ওকে, তাহলে এটা -10। তাহলে টি এর মান একটা আসছে 7.24, এটা আসছে 2.76। বিষয়টা কেমন হয়ে গেল না? ফাইন্ড দ্য ডিস্টেন্স ট্রাভেল ইন ফার্স্ট এন্ড লাস্ট সেকেন্ড। ওয়েট, ইকুয়েশনে কোথাও ভুল গেল নাকি? লাস্ট সেকেন্ড টি এর মান কত আসছে? কিন্তু ভূমিতে পড়তে কতটুকু সময় লাগবে? 50 থেকে উপরে নিক্ষেপ করা হলো। যদি চিন্তা করি এস -100 ইউ টি 50টি মাইনাস 5টি স্কয়ার। ইকুয়েশনে কত ভুল করছি? 100 হাফ -5 -20 স্কয়ার, রেজাল্ট প্লাস সি। ইকুয়েশনটাতে আবার ভুল করছি। আচ্ছা, আমি ইকুয়েশনটা আমার মতো করে আবার একবার তুলি, অত কাহিনী করার দরকার নেই। যা ইচ্ছা রান্না করেন। -5টি স্কয়ার প্লাস 50টি -5টি স্কয়ার প্লাস 50টি, এটার বসে গেল প্লাস 100, 0 -5 প্লাস 50 প্লাস 100।
এবার টি এর মান আসছে অ্যাকুরেট, একটা আসছে 11.7, আরটা আসছে -1.7। তো এটা তো অবশ্যই হবে না, এটা কেন হবে না এটা আগে বুঝাইছি, এটা হবে অ্যান্সার। তাহলে 11.7 ভূমিতে পড়তে টাইম লাগছে 11.7 সেকেন্ড। এখন লাস্ট সেকেন্ড কত? লাস্ট সেকেন্ড বলতে এখানে কি বোঝাচ্ছে? 11.7 সেকেন্ড না? তো লাস্ট সেকেন্ড বলতে আমরা যদি এই যে কি ধরা হচ্ছে লাস্ট সেকেন্ড বলতে, একটা সেকেন্ড, লাস্ট সেকেন্ড মানে 11.7 সেকেন্ড টাইম লাগছে ফর দ্য ডিস্টেন্স ট্রাভেলিং ফার্স্ট এন্ড লাস্ট সেকেন্ড। ওকে, তো আমার এখানে হচ্ছে কি লাস্ট সেকেন্ড অতিক্রান্ত দ্রুত বের করতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে আমার টি এর মান কত আসছে 11.7। এখন লাস্ট সেকেন্ড অতিক্রান্ত দ্রুত যদি বের করতে চাই তাহলে এখানে আমি এস 11.7 বসে, মানে লাস্ট 1 সেকেন্ড যেটা, তো এটা যদি আমি হিসাব করি আমার ভ্যালুটা এরকম আসবে 2 গুণন 11.7 -1 -62 আসলো। এটা হচ্ছে আমার লাস্ট সেকেন্ডের সরণ, -62 মানে নিচের দিকে 62 মিটার গেছে। তাহলে লাস্ট সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত? 62। ওকে, এটা চেক করতে পারি। এটা কেমনে চেক করব? এই যে 11.7 সেকেন্ডের সরণ তো আমি জানি -100, আর তাহলে এস 11.7 মাইনাস এস 10.7 করতে পারি, করলে আসবে এটা কত? -100 মাইনাস এস 10.7 করলে কত আসবে? 50 গুণন 10.7 মাইনাস হাফ এ মানে কত? 5। এটা করলে আসে 50 গুণন 10.7 মাইনাস 5 গুণন 10.7 স্কোয়ার মাইনাস 62.55। আমার অ্যান্সার একটু গরমিল আসছে, এটার কারণ হচ্ছে আমি টি এর মান একদম অ্যাকুরেট ধরি নাই। টি এর মান যদি আমি অ্যাকুরেট বের করি তাহলে এটার মান আসবে, টি এর মান, এর অ্যাকুরেট মানটা নিয়ে একদম এক্সাক্ট মানটা নিলে আমাদের দুইটা অ্যান্সারই এক্সাক্ট আসবে। কারেন্ট গেল, আই হোপ দেখা যাচ্ছে। টি এর যদি আমি এক্সাক্ট ভ্যালুটা বের করি -5, 50, 100, 11.7082, 11.7082। তো এখানে যদি 7082 বসাই -1, তাহলে অ্যাকুরেট অ্যান্সার আসবে। তাহলে হয়ে গেলাম 10.7082 2 -1 -5 প্লাস, তাহলে এটা আসে তোমার 62.082। তাহলে এখানেও যদি 10.7082 বসাই, 10.7082 স্কোয়ার করি, তাহলে 50 গুণন 10.7082 মাইনাস 5 গুণন 082 স্কোয়ার 62.082। ঠিক আছে, এবার এটা আসছে, এবার মিলল 082। তো এই হলো কাহিনী, এইভাবে আমাদের দুইটাতেই মিলে। ঠিক আছে, তাহলে লাস্ট সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত? এই যে 62.082 মিটার। ধরো এইখান থেকে এইটুকু আসছে লাস্ট সেকেন্ড, এরকম কিছু একটা।
তো কারেন্ট যাওয়ার কারণে আজকের লেকচার এইটুকুই। টাটা।